কোনো ছেলে যদি তার বাবার কর্ম নিয়ে লজ্জা বোধ করে, তাহলে আমি বলবো তুমি যত বড় শিক্ষিতই হও না কেন, তুমি উপযুক্ত শিক্ষা অর্জন করতে পারো নাই, তোমাকে উপযুক্ত শিক্ষা দিতে পারে নাই তোমার স্যারেরা। তোমার বাবা দিন মজুরে কাজ করুক অথবা জেলে কাজ করুক বা কৃষি কাজ করুক, এই দিন মজুরের টাকাগুলি দিয়া তোমাদের সংসার চলত। এবং তোমরা 4-5 ভাই বোন, তোমার 2-3 বোনকে এই দিন মজুরের টাকা দিয়ে বিয়ে দেওয়া হয়েছে। আর ওই টাকার থেকে কিছু টাকা খরচ করে তোমরা পড়ালেখা করে সিঁড়ি বেয়ে দাফে দাফে উপরে উঠেছ। সুতরাং তোমার বাবার কর্ম নিয়ে তোমাকে লজ্জা পাওয়ার কিছুই নেই। বাবা শুধু সংসারের জন্য বাবাই না, বাবা হইল একটা বট গাছের ছায়ার মতো। এবার বলছি আমার কথা। আমার 14 বছর বয়সের কালে আমার বাবা মারা যায়। আমরা 7 ভাই বোন, আমরা 5 ভাই 2 বোন। আমার 4 বাইরে বিয়ে করেছি, আমি নিজে করছি। আমার বোনদের জন্য যখন অন্য জায়গার থেকে সম্বন্ধ আসতো, আইসা তারা ঘরের ভিতরে একজনের কানে আরেকজনের কথা কইত, ভাই কোন বাড়িতে আসলেন, এই বাড়ি তো মেয়ের বাবাই নাই। অর্থাৎ তারা বুঝাইতে চাইছে যে এই বাড়ির যে মূল জিনিসটা, ওই জিনিসটাই নাই, অর্থাৎ বাবা নাই। তো যাই হোক, আমার এই বোনদেরকে বিয়ে দিতে কোনো জায়গার থেকে মেহমান আসলে এদের সাথে মুরব্বী হইয়া কথা বলার জন্য আমি অনেক চাচা জেঠাদের হাতোফা ধরিয়ে আমাদের ঘরে আনতে হয়েছে, কোনো টাকা পয়সার জন্য না, শুধু মুরব্বী আনা করার জন্য। আর এই 5 ভাই বিয়ে করছি, আমরা 2 বোনকে বিয়ে দিছি। এত কষ্ট আমার হয়েছে, সেই আঘাত এখনো আমার কলিজায় লেগে আছে। তো সুতরাং বাবার কর্ম নিয়ে তোমার লজ্জা পাওয়ার কিছুই নেই। বাবা বাবাই। যার বাবা নেই একবার জিজ্ঞেস করে দেখবেন, যেই বাচ্চাটার ছোট থাকতে বাবা মারা গেছে, সেই বাচ্চাটাকে জিজ্ঞেস করে দেখবেন যে সংসারের জন্য বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস। তো যাই হোক, বাবা সম্পর্কে আমি অনেক কথা বলেছি। আসলে বাবা সংসারের একটা মূল জিনিস। বাবা না থাকলে সংসারে অনেক রকম সমস্যা হয়, আত্মীয় স্বজন করতে সমস্যা হয়, কোরআন থেকে মেহমান আইলে সমস্যা হয়, এদের সাথে কথা বলার জন্য ছোট ছোট মানুষ দিয়ে এগুলি হয় না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার কথাগুলি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার কোনো নতুন ঘটনা নিয়ে, নতুন কোনো কথা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সবাই ভালো থাকেন। খোদা হাফিজ।